আলাইকুম বিয়ার সকল আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনারা দেখাইমু সানার ডাইল রান্দা আমি কিলা সানার ডাইল রান্ধবো সম্পূর্ণ রেসিপি দেখাইমু পয়লা সানার ডাইল তো আসলে আপনারা রান্না পারেন এখন এখন রান্ধবেন আমি যারা রান্ধিরাম ওলা আপনারা দেখাইরাম এটা ধোকা সানার ডাইল আমি 2 কাপ কাপের 2 কাপ সানার ডাইল পয়লা তাওয়ার মাঝে দিয়া বাজবো চিনি বাজিয়া সানার ডাইল বাজলে কি তো জানেন সানার ডাইল বাজিয়া রান্নলে একটা গ্রানার ফ্লেভার যে সুন্দর খাইতে যে মজা লাগে লাগে পয়লা আমি একটু সানার ডাইলে বাজিয়া প্রায় কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা লাগে আপনারা তো জানেন আর লাগে আমি পয়লা বাজিয়া ভিজিয়ে তুই আমি কিলা রান্ধি আপনারা দেখাই না সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখবা স্কিপ করবে না আশা করি আমার সানার ডাইল রান্না আপনারা সকলের কাছে ভালো লাগবে কয়দিন ধরে কি তার রান্না খাইতাম কিন্তু খাইলাম না কত রান্না যায় সবে তো সত্য রান্না করেন আজকে আমার নিয়ে হয়ে রান্না সানার ডাইল রান্না হার্ড চিকেন দিয়ে তখন চিন্তা করলাম তো একটা হার্ড চিকেন দিয়ে সানার ডাইল রান্ধিলে হার্ড চিকেন দিয়ে সানার ডাইল খাইতে আসলে যে মজা হয় সানার ডাইল নিরামিষেও আসলে মজা খাইতে মজা এটা আল্লাহ সানার ডাইল রান্না মজা আমি বাজিয়া ওগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে আমি আপনারা দেখাইমো আমি কিলা সানার ডাইল রান্ধিরা আপনারা আমার মধ্যে পক্কা পেঁয়াজ সকল এখন আমি হার্ড চিকেন লইছি সুন্দর করে দইয়া বানাইয়া পছন্দ এখন এর মাঝে আমি আদা রসুন আর এটা হলো খারি মশলা লবণ জিরা গোলমরিচ সবটা দিয়ে একখানো মাখাইলাম সবটা দিয়ে একখানা বালা করে মাখাইলাম মাখানি শেষ হয়ে গেলে মাঝে আমি চিকেনটা দিলাম আমি ডাইলে বালা করে দইয়া সুন্দর করে 5 ঘন্টার মতো হইব আমি সানার ডাইলটা ভিজিয়ে রাখছি এখন সানার ডাইল দইয়া সুন্দর রাখছি আগে মাংসরে আমি একটু করে লাই তারপরে আমি রান্না একটা দেখো এখন আমি আপনার মশলা দেখাই এগুলো হলুদ 2 চামচ বাহর 2 চামচ জিরা 2 চামচ লাল মরিচের গুঁড়া 2 চামচ একটা হইলো আপনার জয়ত্রী আধা চামচ একটা হইলো জয়ফল আধা চামচ আর একটা হইলো আপনার গরম মশলা 1 চামচ না চামচ এখন আমি পুরা সামান্য তেল দিব দিয়ে আমি বালা করি দেখুন সামান্য তেল দিয়ে বালা করে আমি কিন্তু মাখাই আধা ঘন্টা 15 মিনিট করব যাতে মাংসের গায়ে মশলা লাগে যায় লাগিয়া মাংসের ভিতরে আমার কিন্তু মাংসরে আমি জানি বালা করি পানি চিপছি পানি রাখছি না মাংসের ভিতরে পানি থাকলে মাংসের স্বাদটা খানা খাইতে মজা লাগে না ওর লাগে আমাকে পানি বালা করে চিপিয়া সুন্দর করে দইয়া তৈছি এখন কিন্তু আমি বালা করে মাখাইয়া মশলা গায়ে লাগাইয়া আধা ঘন্টার মতো রাখবো আধা ঘন্টার মতো রাখিয়া বাদে আমি বয়াইমো আশা করি আজকে আমার সানার ডাইলের রেসিপি আপনারা কাছে সকলের কাছে ভালো লাগবে আপনারা ওলা একদিন সানারে ডাইলটা বাজিয়া জানি না বাজিয়া আপনারা কোনোদিন খাইছেন কিনা পয়লা বাজিয়া 4-5 ঘন্টা ভিজাইয়া রাখবা রাখিয়া হাড় চিকেন গরুর মাংস নিরামিষা হাঁস যে কোনো মাংস দিয়েও রান্ধিয়া খাইতে পারবা দেখানে খুব মজা হয় খাইবা আপনারা খাইয়া আপনারা কমেন্ট করবা আমার রেসিপি আপনারা কাছে কিলা লাগলো দেখুন আধা ঘন্টা রেস্টের লাগে রাখি আধা ঘন্টা পরে আমি আইলাম এই দেখো এখন আমি আধা ঘন্টা পরে আইলাম একটা পাত্র বলছি পাত্রের মাঝে সামান্য তেল দিব হইবা বিসমিল্লাহির রহমানির রহিম সামান্য তেল দিয়া আস্তা জিরা পাঁচফোড়ন যে টকটা আস্তা জিরা পাঁচফোড়ন 1 চামচ দিব দিয়া একটু আমি বাজবো এখন আমি এর মাঝে তো পেঁয়াজ দিছি না
এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ প্রায় 2 চামচের মতো দিব। বাটা পেঁয়াজ দিব, কারণ মাংসটা একটু মশলা হইলে যত লাগে চানার ডাইলও আছে একটু মশলা বেশি লাগবো, লাগে তো বলাইয়া পেঁয়াজ দিলাম 2 চামচ, বড় চামচে দিয়া আমি বালাহরি পেঁয়াজের গন্ধ কইলা নিব, পেঁয়াজের বালাহরি মজাইয়া তাতে আমি যে মাংসরে রাখছিলাম মেরিনেট করিয়া আধা ঘন্টার মতো, ও মাংসের গুণ আমি এর মাঝে ডালি দিব। এখন আমার পেঁয়াজের গুণ একটু বালাহরি মজিয়া দিয়ে আমি বাদিয়ে ডালবো। এখন আমি লিড দিয়ে কিন্তু 3-4 মিনিট ঢাকা রাখা হোক, তারপরে আমি আপনারা দেখাইব মাংস দিয়ে। 5 মিনিট পরে আইছি, পেঁয়াজ পানি উঠে গেছে, বাকি পেঁয়াজ মজি গেছে। এখন আমি পেঁয়াজের মাঝে মাংস দিলাম, দিয়া বালা করে মাংসটা আমি মজাইব। সারা মাংস দিলাইছি, দিয়া আমি বালা করে লালিয়া আর ঘুরাইয়া রাখবো। মাংস একটা আদা সিদ্ধ আনলে এরপরে গিয়ে আমি আপনার চানার ডাইল দিব, তখন দিতাম না মাংস একটু মজক। ভালো করে মাংস মজলে মাংস সিদ্ধ হইব আর মশলাও ঢুকবো, খাইতেও মজা হইব। এখন আমি দুদিন ধরে ভালো করে লাড়িয়া আলুর দিয়া আরো 10 মিনিটের লাগে 10 মিনিট পরে আমি আপনারা দেখাইব কি তো হয়েছে আমার মাংস। প্রায় আধা ঘন্টা পরে আইছি, আমার মাংস কালার তুলে হয়েছে। অবশ্যই আমি মাংস মাঝে মাঝে লাড়িয়া দিছি, লাড়িয়া দিয়ে একটু ঝোল দিছি মুরদরিলার দিকে। আমার ভালো আরাম লাড়িয়া আরও দেখা চানারে যদি দিয়ে রাখছিলাম, চানা কিন্তু বালা করে দিয়ে রাখছি। এখন আমি চানা দিলাইম, সম্পূর্ণ চানা মাংসের মধ্যে দিলাইম। সুন্দর চানা দিয়া বালা করে লাড়িয়া, কারণ চানা তো ভিজাইল আছে 5-6 ঘন্টার মতো হইব। অলরেডি চানা প্রায় অনেকটা সিদ্ধর মতো হয়ে গেছে, বেশি সময় লাগতো না, চানা হারাক্কার হয়ে যাব। চানা ইয়ে আনলে আমি বাদিকে তাকরমো, আপনারা সম্পূর্ণ দেখাইমো। লাগলে আমি একটা গরম পানি করে রাখছি, গরম পানি জল দিব আর লাড়িয়া দিব। এরপরে আমি আপনারা দেখাইমো আমি কিতা করলাম চানারে। এখন চানারে ভালো করে লাড়িয়া দিয়া আর এখন আমি ঘুরাই রাখি, ঘুরানি করে চানা ইয়ে আনলে আপনারা দেখাইলাম আমি চানা দেখালাম। আশা করি আমার আজকে রেসিপি ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ রেসিপি স্কিপ না করে দেখবা, দেখবা আমি খানো কিতা করলাম না করলাম। আর ভালো লাগলে অবশ্যই আমরা লাইক দিবা, না লাগলেও কমেন্ট করবা। আর আমার লগে আমরা 6 স্টার ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমি এখন চানারে গুলাই রাখি, পরে আপনারা দেখাইলাম আমার চানা কি হয়েছে। ওই দেখা বিয়ার সফল আমার মাংস অলরেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি এর মাঝে দিলাম, এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি দিব ধনিয়া পাতা, কিছু দিলাম দিয়ে, আর আমি এখন বাগার দিব। এর ভিতরে এখন আমি বাগার দিই, বাগার দিলে ডাইলের যে একটা টেস্ট আলাদা আইব। এখন আমি কিন্তু বাগার দিব নানা রয়েছে। এখন আমি এদরকা তরকারির মাঝে তেল দিছি, সামান্য তেল বেশি না দিয়া, আর এখানে আমি দিছি পেঁয়াজ কুচি আর রসুন কুচির লগে আস্তা লাল মরিচ আছে। আস্তা লাল মরিচ লামাই বাসার মধ্যে দিব আগে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি বাগার দিলাম। মাঝে সামান্য একটু জিরার গুঁড়া দিলে, জিরার গুঁড়া দিলে আস্তা জিরার গুঁড়া দিলে গ্রাম সুন্দর হইব, খাইতে মজা হইব। তখন কিন্তু আমি একটু লাল করিয়া বাজিয়া বাগার দিব। আর বাগারের লগে আমি লাল মরিচ দিব, তখন একটু লাল, তারপরে আপনারা দেখাই না লম্বই দিব, আপনারা দেখতে না একটু লাল। দেখা আমার বাগার হয়ে গেছে, লাল হয়ে গেছে। এর মাঝে আমি লাল আস্তা লাল মরিচ দিছি। এখন আমি
ডাইলের মাঝে সারি দেবো ডাইলও এটা কত সুন্দর হয়েছে সঙ্গে সুন্দর হয়েছে ডাইলের মাঝে সারিয়া বাটার দিয়ে আপনারা দেখাইলাম আমার ডাইলের রেসিপি আজকে তুলে হইলো সানা ডাইলের রেসিপি আপনারা আমার লাহানের দিন খাইয়া আমার কমেন্ট করবা আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে কিনা দেখতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো একদিন খাইবা খাইয়া কমেন্ট করবা আর এখন আমি আপনারা দেখাইলাম তবু আমি একটু দেখিলাই চিনি যখন আমি আপনারা পরিবেশন করে দেখাই আমার সানার ডাইল ফিল হয়েছে সানার লগে দেখা ওই দেখো ভিউয়ার সহ আমার সানার ডাইলের রেসিপি দেখানি কত সুন্দর কালার হয়েছে আর ওলা সালান ডাইলেতে আপনারা পয়লা বাজিয়া 4-5 ঘন্টা ভিজাইয়া রাখিয়া আর চিকেন দিয়ে রান্ধিয়া খাইয়া আমি যেলা রাঁধছি ওলা সম্পূর্ণ রেসিপি আপনারা ফলো করে যদি রান্ধতে খাইয়া আমার কমেন্ট করবা আশা করি আমার আজকের সানার ডাইলের রেসিপি আপনারা সকলের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা না লাগলেও কমেন্ট করবা আর আমরা 60টা ব্লগটার অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের পাশে থাকবা আমরা সম্পূর্ণ রেসিপি স্কিপ না করে দেখবা আজকে এই পর্যন্ত ভালো থাকুন জানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।